আমার সম্মানীয় দর্শক বন্ধুরা, মন্দিরে গিয়ে পুজোর পর এই কাজগুলো করতে মোটেও ভুলবেন না, কারণ এই কাজগুলি না করলে আপনার পুজোর সুফল আপনি পাবেন না। তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মন্দিরে গিয়ে পুজো দেওয়ার রেওয়াজ প্রায় সব হিন্দু ধর্মের মধ্যেই রয়েছে। আমরা মন্দিরে সাধ্যমতো পুজো দেওয়ার পর মনের কামনা বাসনা জানাই এবং প্রসাদ গ্রহণ করি, কিন্তু পুজোর পর এমন কিছু কাজ রয়েছে যা করতে পারলে পুজোর ফল দ্রুত পাওয়া যায়। আসুন জেনে নিই সেই কাজগুলি কি কি। পুজোর পর কি কি করা উচিত। মন্দির পরিক্রমা। যদি ভক্তি ভরে পুজো করার পর আমরা সেই মন্দিরে পরিক্রমা করতে পারি, তাহলে ভগবান ভক্তের উপর খুশি হন এবং তার মনের সকল ইচ্ছা পূরণ করেন। মন্দির পরিক্রমা করলে শুভ ফল পাওয়া যায়। মন্দিরের চারপাশে থাকে বেশ কিছু পজিটিভ প্রভাব। সেই প্রভাবগুলি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের শরীরের নেগেটিভ শক্তিকে হারিয়ে দেয়। শরীরের পজিটিভ প্রভাব থাকলেই সব কাজে সাফল্য আসবে। সাফল্য থাকলেই সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তি থাকবে। মা লক্ষ্মী সবসময় আপনার ঘরে বিরাজমান হয়ে থাকবেন। বন্ধুরা, মন্দির পরিক্রমা করার কিছু নিয়ম আছে। যেমন, মন্দির পরিক্রমা করার সময় মনে রাখতে হবে যে ভগবান যেন আপনার ডান দিকে থাকে, অর্থাৎ আপনি আপনার বাম দিক থেকে পরিক্রমা শুরু করে ডান দিকে শেষ করবেন। মন্দির পরিক্রমা করার সময় অবশ্যই যে দেবতার মন্দির পরিক্রমা করা হচ্ছে মনে মনে সেই দেবতার নাম জপ করবেন, এতে ফল দ্রুত মিলবে। এবার আসি, কোন দেবতার মন্দির কতবার পরিক্রমা করবেন। যদি নারায়ণ বা বিষ্ণু মন্দির হয় তাহলে 4 বার, যদি গণেশ মন্দির হয় তাহলে 3 বার, আবার সূর্য মন্দির হলে 7 বার পরিক্রমা করবেন এবং শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, মনসা মন্দির হলে 1 বার পরিক্রমা করবেন। মন্দির থেকে বেরিয়ে কোনো ভিক্ষুককে অন্ন বস্ত্র বিতরণ করবেন। তো বন্ধুরা, এই নিয়মগুলি আপনি মেনে মন্দিরে পুজো দিন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি। ধন্যবাদ।